পরিবেশ অধিদপ্তরে রোববার প্লাস্টিকের বিকল্প পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। এ মেলায় প্রদর্শন করা হয় হরেক রকমের ব্যাগসহ নানা পাটজাত ও চামড়ার পণ্য। পলিথিন ব্যবহার বন্ধে সরকারের সিদ্ধান্তকে উদ্বুদ্ধ করতে পরিবেশ অধিদপ্তরের এই মেলায় পাটের তৈরি নানা ধরনের ব্যাগ প্রদর্শন করা হয়েছে। এসব ব্যাগের দাম 20 টাকা থেকে 100 টাকার মধ্যে। অভ্যাস করতে হবে, মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, আইনের প্রয়োগ হতে হবে, প্লাস্টিক বন্ধ হবে। একজন মানুষকে যদি এটা বলা যায় যে আপনি যে পলিথিনটা কিনে এতে খাবার রাখতেছেন ফ্রিজের মধ্যে, সেটা কি হচ্ছে জাম ক্যারি করতেছে, আপনার খাবারের সাথে যাচ্ছে, পরিবেশে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, মানুষ কিন্তু সেটাকে উদ্বুদ্ধ হবে না। এটা কি এইটা ইয়ার মতো এত বড় কিডনি নষ্ট করার মতো জীবাণু যাচ্ছে, এটা তো কিনবে না। মেলায় পাট, কাগজ ও কাপড়ের মতো পচনশীল দ্রব্যের ছোট বড় নানা ধরনের ব্যাগের পাশাপাশি আরও বিভিন্ন রকমের গৃহস্থালী, নিত্য ব্যবহার্য ও ফ্যাশন পণ্য দেখা গেছে। এটা ভাবিনি কখনো যে পাটের ব্যাগ বা জুটের ব্যাগ যদি আমরা ইউজ করি তাহলে সেটা কতটা ভালো আমাদের পরিবেশের জন্য। যদি সরকার এই পাটের ব্যাগগুলোর মূল্য কমিয়ে দেয় তাহলে পলিথিনের যে ব্যবহারটা সেটা অনেকটা কমে আসবে, অনেকটা। পাটের দামটা একটু বেশি, যার ফলে আমরা আমাদের নিম্নবিত্ত আছি যারা বা দরিদ্র শ্রেণীর, তারা হচ্ছে আমাদের ওই জিনিসটা ব্যবহার করছে। যে আমরা উদ্যোগটা নিতে চাচ্ছি যে আমরা পাটের ব্যবহারটা বাড়াবো, প্লাস্টিকের ব্যবহার কমাবো, সেটা সম্ভব হবে। এই ধরনের মেলা প্লাস্টিক পণ্যের পরিবেশগত প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং পরিবেশ বান্ধব বিকল্প টেকসই পণ্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিদ্দিকুর রহমান রুমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।